বেআইনি লোহা কারবারে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, পুলিশ লোহা পাচার চক্রের পান্ডা এবং তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত রাজাগুনকে আটক করলেও রহস্যজনকভাবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কেন এবং কার নির্দেশে অভিযুক্তকে মুক্তি দেওয়া হলো, এই প্রশ্ন তুলে এদিন থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, রাজার মতো অপরাধকারীদের রাজনৈতিক ছত্রছায়ার আড়াল করার চেষ্টা করছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির জেলা নেতৃত্বের হুঁশিয়ারি, অভিযুক্তকে অবিলম্বে পুনরায় গ্রেফতার করা না হলে এবং এই বেআইনি কারবার বন্ধ না হলে তারা আরো বড় আন্দোলনে নামবে। উত্তেজনা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও পুলিশের পক্ষ থেকে মুক্তির কারণ নিয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। লোহা মাফিয়াদের দাপট নিয়ে শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে, যা শুক্রবারের এই রাজনৈতিক বিক্ষোভে নতুন মাত্রা যোগ করল। গ্রেপ্তারের দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। বন্দে মাতরম, ভারত কি বিজেপি জিন্দাবাদ। রাজাগুন সহ সমস্ত তোলাবাজদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোলাবাজ রাজাগুনকে রাতের অন্ধকারে ছাড়া হলো কেন, তা কার স্বার্থে? পুলিশ প্রশাসন জবাব দাও। বলছি, কিসের দাবিতে আজ বিক্ষোভ? আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার স্বচ্ছ নীতি নিয়েছেন, স্বচ্ছ প্রশাসন গড়ার, সমাজ থেকে তোলাবাজদের দূর করার, অপশাসন দূর করার, দুর্নীতি দূর করার। আর আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তোলাবাজ গুন্ডা যারা তোলা তুলেছে, টাকা তুলেছে সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে, শাসক দলের মদতে দীর্ঘদিন করে এসছে, প্রাক্তন শাসক দলের মদতে, তারা আজকে গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সমস্ত তোলাবাজদের নিয়ে যাওয়া হলেও কোন অজ্ঞাত কারণে এখানকার সন্ত্রাসবাদী রাজাগুনকে, যার বাড়িতে দুটো আর্মস আছে, তাকে কোন অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হলো, তার জবাব চাইতে আমরা আজকে থানায় এসেছি। যেখানে আমাদের ক্রিমিনাল মুক্ত পশ্চিমবঙ্গ, ভয় মুক্ত পশ্চিমবঙ্গ, ভরসাযুক্ত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকার নিয়েছে আমাদের সরকার, সেখানে এই ধরনের পুলিশ প্রশাসনরা কার মদতে, কিসের লোভে এইসব ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে, তার জবাবদিহি আমরা চাই এবং আগামী দিনে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, সঠিক ব্যবস্থা গ্রহণ করব।